আর না তোমার খবর কেউ লইব রে, খাঁচা ছাইরা পাখি একদিন ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পরাণ পাখি ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। বুলবুল ভাই পরবাসে এসেছিলে, হয়ে পরবাসী মনার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তুমি কবরবাসী। পরবাসে এসেছিলে আরে ও মানুষ হয়ে পরবাসী, মরার সঙ্গে সঙ্গে আজিজ দেওয়ান হইবা কবরবাসী। অন্ধকার কবরে থাকবা অনন্তকাল, জানতে চাইব না ভবের কেহ তোমার কি যে হাল। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে জহির ভাই, আর না তোমার খবর কেউ লইব রে। যারে নিয়ে সারা জীবন করলে সুখের ঘর, সে তোমার এক পলকে কইরা দিবে পর। যারে নিয়ে সারা জীবন ও মানুষ করলা সুখের ঘর, বুলবুল ভাই সে তোমার এক পলকে কইরা দিবে পর। আদরের পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন, তোমার মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। আদরের পুত্র কন্যা ও কন্যা কাঁদবে কয়েকদিন, তোমার জন্মদাতা পিতা মাতা থাকলে কাঁদবে চিরদিন। তুমি মমিন কিংবা হও না কমিন, একদিন মরতেই তোমার হইব রে। মমিন কিংবা একটা ছেলে সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, যতই লালন পালন করেন ভালোবাসা দিয়ে বড় করেন, সেই সন্তানটাই দেখা যায় একটা কারণে একটা মোহমায়ার একটা নারীর ছলনায় পড়ে কিন্তু মা বাবাকে কষ্ট। যদি সুশিক্ষায় শিক্ষিত করতে, তাহলে আপনি
কখনোই দুনিয়াতে কষ্ট পাইতেন না, কারণ অবশ্যই সে মায়ের মর্যাদা, বাবার সেই মহব্বত তার অন্তরে থাকত। বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতি পরিবেশ এমনভাবে দাঁড়িয়েছে, কিছু সন্তান আছে মা বাবাকে স্বীকারই করে না। জীবনে কি দিয়েছেন, বিয়ে করে বউ নিয়ে ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে, অসুখ হয়ে মা পড়ে থাকে, একবারও জানতে চায় না যে কি হালে আছে আমার মা এবং বাবা। সে বাবাই কিন্তু রৌদ্রে পুড়ে মাথার গাম পায়ে ফেলে এ সন্তানকে খাওয়াইছে পড়াইছে। আজ আমরা সে বাবা মাকেই ভুলে যাই। হে মানুষ, তুমি মক্কা নগরে হজ করতে গেলেও তোমার হজ কবুল হবে না, কারণ হজ তো তোমার ঘরেই আছে। দয়াল নবী বলেছে, যে ব্যক্তি আমার উম্মত হয়ে মা বাবার দিকে সুনজরে একবার তাকায়, আল্লাহ বলে তার আমল নামায় হজের সওয়াব আমি দিয়ে দিই। আপনার টাকা আছে, আপনি মক্কা মদিনায় যাইতে পারবেন, যার নাই সে যাবে কিভাবে? তার জন্যই রাসূল আল্লাহ এই সুযোগ করে দিলেন। কিন্তু আমরা সেই সুযোগটা যদি কাজে না লাগাই, তাহলে হাজারবার হজ করলেও মরে গেলে মায়ের নামে খানা খাদ্য করে জনগণকে দর্শককে খাওয়াইলে সেই খানায় আল্লাহ কখনোই সন্তুষ্ট হয় না, কারণ তোমার দ্বারা তো তোমার মা অসন্তুষ্ট ছিল। আর যদি তুমি সাধ্য না থাকে, ওরকম উপার্জন নাই করতে পারো, মাকে একবেলা জিজ্ঞেস করতে পারো যে মা তুমি খেয়েছো বা তুমি কেমন আছো। শত কষ্ট দিলেও সন্তানকে কখনো অভিশাপ মা বাবা দেয় না। মালিকের দরবারে দুহাত তুলে ফরিয়াদ করে, মালিক তুমি আমার সন্তানকে ভালো রেখো, আমার সন্তানকে তুমি তোমার রহমতের হেফাজতে রাখো। যদি তুমি তোমার মা বাবাকে ভালোবাসো, সন্তানকে বলি আমি, তোমার সন্তানও তোমাকে একদিন ভালোবাসবে। দুনিয়ার সবাই একদিন আপনাকে ভুলে যাবে, পরিবার পরিজন, কিন্তু পৃথিবীতে মা বাবা বেঁচে থাকার আগ পর্যন্ত মালিকের দরবারে আপনার জন্য ফরিয়াদ করতেই থাকে। আর এই যে দেখেন বন্ধু বান্ধব, আসলে কিন্তু কেউ আপনার আপন নয়। করলেন আপসে জায়গাতুল মউত, প্রত্যেকটা মানুষ থাকা অবস্থায় একটু মহব্বত ভালোবাসা থাকে, এটা ক্ষণিকের জন্যে। আমি মরে গেলে কেউ আমার সঙ্গী হবে না, কেউ আমার সাথে যাবে না। তাই আমরা সেদিকে লক্ষ্য করে আনন্দের পাশাপাশি মা বাবাকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের বিধান মেনে চলতে হবে। আদরের পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন, দুঃখী মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। তুমি মুমিন কিংবা হও না কমিন, মরতে একদিন হই বলে। তুমি মুমিন কিংবা হও না কমিন, মরতে একদিন হই বলে। আরে না তোমার খবর কেউ লইব রে ও মানুষে, আর না তোমার খবর কেউ লইব রে। এই দুনিয়ায় ছিল যেমন তোমারই স্বভাব আজিজ দেওয়ান, কর্ম অনুসারে জহির পাগলা পাইবে। কর্ম অনুসারে পাবে কবরে রাজা। এই দুনিয়ায় ছিল যেমন তোমারই স্বভাব, তোমার আমল অনুসারে পাইবা বুলবুল ভাই কবরে রাজা। দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ রাসূলের নাম, তোমার পীর মুর্শিদের নাম, কবরে কি রোজ হাসরে পাইবে আরাম। দিন থাকিতে ওরে মানুষ আল্লাহ নবীর নাম, যার যার মুর্শিদেরই নাম, কবরে কি রোজ হাসরে পাইবে আরাম। সেদিন আকাশ দেওয়ান তোমার এই
গান ম্লান হইয়া যাইব রে। সেদিন আকাশ দেওয়ান তোমার এই গান ম্লান হইয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব রে। খাঁচা ছাইরা পরান পাখি ফাঁকি দিয়া যাইব রে। জহির ভাই খাঁচা ছাইরা পরান পাখি ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও রনি। আর না তোমার খবর কেউ লইব রে রবিনী সাহেব। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে। আর না তোমার খবর কে লইব রে। জানি আপনাদের কষ্ট হচ্ছে অনেক, আমি সময়ের সাথে চেষ্টা করেছি।